গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি মৌসুমি, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি, উঠে দেখলাম প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। তো তাই সকালে আজকে হাঁটাহাঁটি না করে আগে ফুলগুলো তুলে নিলাম। ফুলগুলো তুলেই পাম্প চালিয়ে জলটাকে ধরেছি। জলটা ধরছি তখনই বৃষ্টি পড়তে লেগেছে টুকটাক করে। দেখলাম কারেন্ট থাকবে না, সেই জন্য আগে জলটাকে ধরি। তো জলটা ভরতে ভরতে প্রচণ্ড বৃষ্টি চলে এলো। জলটা ভরা হয়েছে আর বৃষ্টি প্রচণ্ড। তো রাস্তায় দাঁড়াও কীভাবে বৃষ্টি পড়ছে আমাদের এদিকে। দেখো সেরকমভাবে বৃষ্টিটা পড়ছে, অনেকদিন পর বৃষ্টিটা চলে। বৃষ্টিটা হলে মনে শান্তি মনে শান্তি। গরম পড়েছিল বৃষ্টি হওয়াতে, বৃষ্টি ঠান্ডা হলো। যেমন ভাবা তেমন কাজ। যেমন ভেবেছি কারেন্ট থাকবে না, ঠিক তেমনি কারেন্টটা চলে গেছে। কারেন্ট চলে গেছে তাই চার্জার লাইট জ্বেলে এখন সবে চাটা বসিয়েছি। চাটা করি, চাটা তো খাওয়া যাক, তারপরে যা হয় হবে, দেখা যাবে। চলো। তারপর স্নান করে দেখো চলছে রান্নার প্রস্তুতি। এখানে কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, বড়া ভাজবো, তাই বাঁটছি। আর এদিকে হচ্ছে দেখো সজনের শাক কড়াইয়ে দিয়েছি। আমাদের শাকটা না ভীষণ খেতে ভালো, একটুকুও কষও নয়, তাই শাকটা খেতে খুব ভালো। তো শাকটা রান্না চলছে। আর এদিকে চলো কলাইটা আমি আর ততক্ষণ বেটে নিই। তো কলাই বাটা আমার কমপ্লিট। আর এদিকে দেখো আমি বড়া ভাজতে চলে এসেছি। তো বড়া খেতে আমাদের সবাই ভালোবাসে, ভাজা বড়াই বলো আর টকের বড়াই বলো। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে, তাই মাঝে মাঝে আমাকে বড়াটা করতেই হয়। মাছ মাংস বাদ দিয়েও ও বড়া দিয়েই ভাত খেয়ে নেয়। তো চলো, বড়া আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বিকালবেলায় দেখো আমি নাইটি ছেড়ে শাড়ি পরে নিয়েছি, কারণ এক জায়গায় যাব, বাড়ি থেকে বেরোলে শাড়িটাই পরি। চুল টুল আঁচড়ে একটু রেডি হলাম, যাব হচ্ছে জায়ের বাড়ি। জায়ের বাচ্চা হয়েছিল, ছেলে হয়েছে। তো ছেলে 5 মাসের হয়ে গেল, 5 মাস পর বাবার বাড়িতে ছিল, তো 5 মাস পর বাড়ি এসেছে আজকে। তো একবার দেখতে তো যেতেই হয়, তো সেই জন্যই যাব, তোমাদেরকেও দেখাবো। আমিও প্রথম দেখব বাচ্চাটাকে, দেখিনি, এদিক হয়েই গিয়েছে তখন দেখিনি। তো আজ দেখব প্রথম। তো চলো, আমাদের পরিবারের আমাদের বংশের, আমাদের পরিবারের সবথেকে ছোট সদস্য। তো যাওয়ার জন্য তো রেডি হলাম, কিন্তু যাওয়ার আগে দেখলাম বাবাকে মুড়ি দিলাম। মা নেই যেহেতু বাড়িতে, মাদের উপোস আছে, মা মঠ গিয়েছে, মঠের দীক্ষিত মা। তো মা মঠ গেল, সেই জন্যই বাবাকে চা দিতে হবে। তো বাবাকে চা দিই, তারপরে যাব। তো এখন বসে আছি, এখানটা বেশ ভালো লাগে। আমি এখানটাতে প্রত্যেক দিনই এসে বসি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দেয়। আর আজকে ওয়েদারটা খুবই ভালো করেছে। বৃষ্টি হয়েছিল সকাল থেকে, সেটা তোমাদের বলেছি, বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি, অনেকক্ষণ ভাত খাওয়ার প্রায় 2-2:30 পর্যন্ত থামছে আর বৃষ্টি হচ্ছে, এরকমভাবে চললো। তারপর থেকে বৃষ্টিটা থেমেছে। তো এখন বসে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ খুব ভালো করেছে। চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, ধরো। কুমড়ো গাছ আর করলার গাছ লাগানো হয়েছিল, তো করলা ধরছে, দেখবে এই দেখো করলা ধরতে শুরু করেছে। আর একটা জিনিস দেখায়, এই দেখো এখানে 2টো কুমড়ো ধরেছে, ওই ফাঁকে একটা কুমড়ো ধরেছে, আর এখনও ছোট ছোট জালি পড়ে আছে। আর কুমড়ো গাছটাকে যেহেতু বাইরের দিকে দেওয়া আছে, তো বাইরেও 2-1টা কুমড়ো ধরেছে। তো কিছু গাছ লাগিয়ে তার যদি ফলটা ধরে তখন খুব ভালো লাগে, খুবই আনন্দ লাগে। কিছু হয় না, কিছু কাজ করলে তার যদি ফল পাওয়া যায়, তার ফলটা যদি পাওয়া যায়, তো সত্যিই মনটা আনন্দ লাগে, যে কোনো কাজই হোক না কেন। আর পেয়ারা তো দেখিয়েছি তোমাদেরকে অনেক আগে। তো পেয়ারাগুলো যেন কিছুতেই বড়ই হয় না, গাছে সেই যেমনকার তেমনই হয়ে আছে। তো এখন দেখলাম একটু মোটা হয়েছে। তো চলো দেখি, বাবাকে চাটা দিই, তারপরে যাব। আর এই যে আমাদের নতুন সদস্য এখন আরাম করে ঘুমাচ্ছে। তো ঘুমন্ত ছেলে ছবি নিতে নেই, সেই জন্য ছবি তোমাদেরকে দেখালাম না, একটু জাস্ট দেখালাম তোমাদেরকে। আমিও দেখলাম, কোলেও নিতে পারলাম না। ওদের বাড়ি থেকে এলাম, এসে সন্ধ্যা দিলাম, মা তো নেই, সন্ধ্যা দিলাম, অন্যদের মায়ের সন্ধ্যা যাবে। তো সন্ধ্যা দিয়ে এখন বসে বসে টিভি দেখছি, বাড়িতে কেউ নেই, আমি একা, একদম ফাঁকা বাড়ি।
ছেলে গেছে টিউশন, কারণ সন্ধ্যাবেলাতে ছেলে আমি আর মাই থাকি, বাবা তো বেড়াতে যায় আর ও তো দোকানে থাকে, তো সেই জন্যই। আর এখন কী করবো, একাই বসে বসে টিভি দেখছি। চলো পরে আসছি, ছেলে টিউশন থেকে আসুক, দিয়ে মুড়ি খাবো।